বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য জাতিসংঘ দেখেছে তার নিন্দা করেছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। তিনি বলেন, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে মানুষের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার সরকারকে রক্ষা করতে হবে। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক কথা বলেন। ব্রিফিংয়ের শুরুর দিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি পড়ে শোনান জাতিসংঘের মহাসচিব স্টিফেন ডুজারিক। বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার মধ্যে বিষয়টিকে সবাইকে মনে করিয়ে দেওয়া জরুরি। বাংলাদেশে মানবিক সংকট চলছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন অব্যাহত রয়েছে। এসব ঘটনা তদন্তে বাংলাদেশ সরকার কি জাতিসংঘের সহায়তা চেয়েছে? স্বাধীনতার অভাব থাকা রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের তদন্তে জাতিসংঘ কি সহায়তা করবে, নাকি জাতিসংঘ নিজস্ব তদন্তের প্রস্তাব দেবে? জবাবে মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন, প্রশ্নে অনেকগুলো বিষয় রয়েছে। যে কোনো দেশের সরকার যে কোনো বিষয়ে সাহায্য চাইলে জাতিসংঘ অবশ্যই সময়ে তা করতে প্রস্তুত। আর কিভাবে সেই সহায়তা সবচেয়ে ভালোভাবে করা যায় তা জাতিসংঘ দেখে। এই ধরনের বিষয়ে স্বাধীন তদন্ত করার জন্য জাতিসংঘের লেজিসলেটিভ বডির অনুমতি প্রয়োজন। একই সাংবাদিক আরেক প্রশ্নে বলেন, এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র গাজায় সাংবাদিক নিহত হওয়ার বিষয়ে কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অন্তত 3 জন সাংবাদিক নিহত হয়েছেন। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। কেউ জানেন না তারা কোথায়। তাদের একজন তার প্রশ্নের সাবেক সহকর্মী সাইদ খান। তিনি কোথায় আছেন তা কেউ জানেন না। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশের গুলি ব্যবহারের যে দৃশ্য আমরা দেখেছি তার নিন্দা জানিয়েছি। বাংলাদেশের বা বিশ্বের যে কোনো দেশের সরকারের জনগণের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীন ও নির্বিঘ্নে কাজ করার অধিকার রক্ষা করা উচিত।